Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama. নাম শ্রেষ্ঠম মনুমপি শচীপুত্রত্র স্বরূপম রূপম তস্য গ্রোজমরুপুরীম মথুরীম গোষ্ঠবাটি রাধা কুণ্ড গিরিবর মহে রাধিকা মাধবম স প্রাপ্ত যস্য কৃপয়া শ্রীগুরুতম নতস্মি অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরূन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতং চ নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পার্শ্বত্যদেশতারিণে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো 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 মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ ত্বয়ি মে অনন্য বিষয়া মতির্মধুপতে অসক্রীত রতিমুদ্দহতা তধ্যা গঙ্গাইব ঘম মুদন্নতি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় वही कहा শ্রীমদ্ভাগবতম তৃতীয় স্কন্ধ প্রথম অধ্যায় বিদুরের প্রশ্ন। তো গতকালকে এর আগের দিন 10 পর্যন্ত অধ্যয়ন করা হয়েছিল।
আজকে 11 এবং 12 নম্বর শ্লোক। 11 নম্বর শ্লোকটা আমি একবার উচ্চারণ করছি। অজাত শত্রু প্রতিচ্ছদায়ম ক্ষিতিক্ষত দুর্বিসহম তবাগ সহানুজয়ত্র বৃকোদরাহি শাসনরুষা যত্যমলম বিভেসি। অনুবাদ: বিদুর বলেছিলেন, আপনারা সবাই বলতে পারেন চাইলে। বিদুর বলেছিলেন, আপনার অন্যায়ের ফলে দুর্বিষহ যাতনা যে অকাতরে সহ্য করেছে, সেই অজাতশত্রু যুধিষ্ঠিরের ন্যায় রাজ্যভাগ আপনি তাকে ফিরিয়ে দিন। সে তার কনিষ্ঠ ভ্রাতাদের সঙ্গে অপেক্ষা করছে, যাদের মধ্যে রয়েছে প্রতিশোধ পরায়ণ ভীম, যে সাপের মতো দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছে। অবশ্যই আপনি তার ভয়ে ভীত। বারো নম্বর শ্লোক আপনার সবাই উচ্চারণ করবেন। পার্থম স্তু দেব ভগবান মুকুন্দ গৃহীতবান সাক্ষীতি দেব দেব। আস্তে সপুর্যা যাদু দেব দেব। বিনির্জিতা শেষ দেব দেব। পার্থস্তু দেব ভগবান মুকুন্দ গৃহীতবান সাক্ষীতি দেব দেব। আস্তে সপুর্যাম যদু দেব দেব। বিনির্জিতা শেষ নৃদেব দেব। পার্থস্তম দেব ভগবান মুকুন্দ গৃহীতবান সাক্ষীতি দেব দেব। আস্তে সপুর্যম যদু দেব দেব। বিনির্জিতা শেষ নৃদেব দেব। আপনারা উচ্চারণ করতে পারেন চাইলে। পার্থস্তু দেব ভগবান মুকুন্দ গৃহীতবান সাক্ষীতি দেব দেব। আস্তে সপুর্যম যদু দেব দেব। বিনির্জিতা শেষ নৃদেব দেব। পার্থস্তু দেব ভগবান মুকুন্দ পার্থস্তু দেব ভগবান মুকুন্দ গৃহীতবান সাক্ষীতি দেব দেব। গৃহীতবান সাক্ষীতি দেব দেব। সপুর্যম যদু দেব দেব। আস্তে সপুর্যম যদু দেব দেব। বিনির্জিতা শেষ নৃদেব দেব। বিনির্জিতা শেষ নৃদেব দেব। মায়েরা কেউ বলবেন? পার্থস্তু দেব ভগবান মুকুন্দ গৃহীতবান সাক্ষীতি
বিনির্জিতাশেষ দেবদেব। হরে কৃষ্ণ। সার্বিক অর্থ আপনারা সবাই বলবেন। পার্থন পৃথার পুত্রগণ, তু কিন্তু, দেব প্রভু, ভগবান পরমেশ্বর ভগবান, মুকুন্দ শ্রীকৃষ্ণ যিনি মুক্তিদান করেন, গৃহীতবান গ্রহণ করেছেন, সহ ক্ষিতি দেব দেব ব্রাহ্মণ ও দেবতাগণ, আস্তে উপস্থিত, সপুরিয়ম তার পরিবার সহ, যদু দেব দেব যদুরাজ বংশ কর্তৃক পূজিত, বিনির্জিত যিনি জয় করেছেন, অশেষ অন্তহীন, নৃদেব রাজাগণ, দেব প্রভু। অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৃথার পুত্রদের তার আত্মীয় রূপে স্বীকার করেছেন এবং পৃথিবীর সমস্ত রাজারা শ্রীকৃষ্ণের পক্ষে রয়েছেন। তার গৃহে তিনি তার পরিবারবর্গ, যদুবংশীয় রাজা ও রাজপুত্রগণ সহ বিরাজ করেছেন, যারা অসংখ্য রাজাদের জয় করেছেন এবং তিনি হচ্ছেন তাদের সকলের প্রভু। শিল প্রভুপাদ কি। বিদুর ধৃতরাষ্ট্রকে পৃথার পুত্র পাণ্ডবদের সঙ্গে রাজনৈতিক মিত্রতা স্থাপনের অত্যন্ত সৎ পরামর্শ দিয়েছিলেন। প্রথমে তিনি বলেছিলেন যে শ্রীকৃষ্ণ তাদের মামাতো ভাই রূপে তাদের সঙ্গে অন্তরঙ্গভাবে সম্পর্কিত। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাই তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের কার্যকলাপের নিয়ন্ত্রা, দেবতাদের দ্বারা পূজিত। আর তাছাড়া শ্রীকৃষ্ণ ও তার পরিবারবর্গ যদুরাজ বংশ ছিলেন পৃথিবীর সমস্ত রাজাদের বিজেতা। ক্ষত্রিয়রা বিভিন্ন প্রদেশের রাজাদের সঙ্গে যুদ্ধ করে আত্মীয় স্বজন সহ তাদের পরাজিত করে তাদের সুন্দরী রাজকন্যাদের অপহৃত করতেন। এই প্রথা অনুমোদিত ছিল, কেননা বিজয়ী ক্ষত্রিয়দের বীরত্বের ভিত্তিতেই কেবল তাদের সঙ্গে রাজকন্যাদের বিবাহ হতো। যদুবংশের সমস্ত রাজপুত্রেরা এইভাবে বীরত্বপূর্ণ শক্তির দ্বারা অন্যান্য রাজাদের কন্যাদের বিবাহ করেছিলেন এবং এইভাবে তারা পৃথিবীর সমস্ত রাজাদের বিজেতা ছিলেন। বিদুর তার জ্যেষ্ঠ ভ্রাতাকে বোঝাতে চেয়েছিলেন যে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করা অত্যন্ত বিপজ্জনক হবে, কেননা শ্রীকৃষ্ণ, যিনি তার বাল্যকালেই কংস, জরাসন্ধের মতো অসুরদের এবং ব্রহ্মা, ইন্দ্রর মতো দেবতাদের পরাজিত করেছিলেন, তিনি তাদের পক্ষ অবলম্বন করেছেন। এইভাবে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি পাণ্ডবদের পিছনে রয়েছে। শ্রীল প্রভুপাদ কি জয়। তো এখানে আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করছি বিদুরের প্রশ্ন। এখানে এই পর্যায়ক্রমে এই আলোচনার প্রেক্ষাপট এরকম হয়েছে যে বিদুর বুঝাচ্ছেন। আমি একটু পিছনে, যদি কেউ নতুন থেকে থাকবেন, আমি একটু সামারি বলছি পিছন থেকে, যে প্রথম থেকে 1, 2 এবং 3 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছিল যে মহান ভগবত ভক্ত বিদুর সমৃদ্ধশালী গৃহ পরিত্যাগ করে বনে প্রবেশ করে তিনি মৈত্রীয় সাথে করেছিলেন। সেটা মৈত্রী ঋষি প্রশ্ন করেছেন কেন তিনি করেছিলেন। তার যেহেতু ভগবানই তার গৃহে আছেন, গৃহে আসেন, তাহলে তিনি কেন আবার গৃহ ত্যাগ করবেন।
তো তারপরে পাণ্ডবদের গৃহের কথা আর কি বলার আছে, যেখানে পরমেশ্বর ভগবান কৃষ্ণ স্বয়ং থাকেন। তাহলে তিনি সেই ঘর ত্যাগ করলেন কেন? এরকম বলতে বলতে রাজা পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন 3 থেকে 5 নম্বর শ্লোকে, যে তিনি কোথায়, কখন, কিভাবে এই বিদুর যখন চলে গেলেন, ঋষির সাথে সাক্ষাৎকার হলো কিভাবে, কোথায় হলো, কিভাবে হলো। এভাবে বিদুর প্রশ্ন করলেন। দেন 6 এবং 6 থেকে 10 নম্বর শ্লোকে শিল সুখদেব গোস্বামী আনসার, তার উত্তর দিচ্ছেন পরীক্ষিত মহারাজকে, যে কোথায় সাক্ষাৎ হলো, কিভাবে সাক্ষাৎ হলো, তারা মিলিত হয়ে কি আলোচনা করলেন, আর তার কাছে কি মেসেজ দিয়েছিলেন। তো এইখানে এই 11 থেকে 13 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে বিদুর অ্যাডভাইস দ্য দুর্যোধন। বিদুর দুর্যোধনকে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দিচ্ছেন? যে এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে বলছেন বিদুর, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৃথার পুত্রদের তার আত্মীয় রূপে স্বীকার করেছেন। শিল বিশ্বনাথ চক্রবর্তী বা ঠাকুর উনি ওনার টিকায় লিখছেন, ভগবান হচ্ছেন সমস্ত জীবের সুহৃদ। বন্ধু এবং সুহৃদের মধ্যে পার্থক্য রয়েছে। বন্ধু তো এরকম হতে পারে, আপনি যদি উপকার করবেন সে তাহলে উপকার করবে, আর সুহৃদ মানে এরকম, আপনি উপকার না করলেও সে করবে। অহেতুকি অপ্রতিহতা, এটা হচ্ছে সুহৃদ। তো এখানে বলছেন যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ হচ্ছেন এমনিতেই সকলের সুহৃদ, কিন্তু পাণ্ডবদেরকে তিনি আত্মীয় রূপে স্বীকার করেছেন। সবার তো সুহৃদই, কিন্তু পাণ্ডবদের প্রতি এক্সট্রা অর্ডিনারি তার আছে। ভগবদ গীতায় ভগবান বলছেন, সমহম সর্বভূতেষু ন তেষ্বস্তি ন প্রিয় যে তুমাম ভক্তা মজিতেষু সপ্যহম। যে আমার ভক্ত সে তো আমার প্রিয়, কিন্তু এর আগে বলছেন কেউ আমার প্রিয় না, অপ্রিয় না, কিন্তু যিনি আমার ভক্ত সে আমাতে অবস্থান করে, আমি তাতে অবস্থান করি। তাহলে ভগবানের মধ্যে কোনো পক্ষপাতিত্ব নেই, কিন্তু তারপরেও যেহেতু ভক্ত তাকে ভালোবাসে, তাই ভালোবাসার প্রতিদান স্বরূপ ভগবান তাকে এক্সট্রা অর্ডিনারি আলাদাভাবে তাদের প্রতি একটু কেয়ার রাখেন। হ্যাঁ, তো এই জন্য এখানে বলছেন, বিদুর বলছেন, শুধু তাই না, সে তো ভক্তের প্রতি আলাদা মনোভাব রাখেনি, পাণ্ডব তো তার ভক্ত, তার সখা, কিন্তু তারপরেও তারা হচ্ছে তার আত্মীয়। কেন না, পার্থস্থম দেব ভগবত মুকুন্দ, যিনি মুক্তিদান করেন, সবাইকে মুক্তিদান করেন, তাহলে তার আত্মীয়দেরকে মুক্তিদান করবেন না, তাদেরকে সুরক্ষা দিবেন না তিনি? আর শুধু তাই না, তিনি পৃথিবীর সমস্ত রাজারা শ্রীকৃষ্ণের পক্ষে রয়েছেন। কেন, এই সমস্ত রাজারা জানেন কৃষ্ণ হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, উনি হচ্ছেন সর্বেশ্বরেশ্বর, সমস্ত কিছুর ঈশ্বর। তাহলে আপনি রাজা হয়ে আপনি কেন তার পক্ষ অবলম্বন করছেন না? এটা তো ঠিক নেই। সমস্ত রাজারা ওনার পক্ষ অবলম্বন করছেন, আপনি কেন করছেন না? তার গৃহে, হ্যাঁ, তিনি তার পরিবারবর্গ সহ, কাদের গৃহে? পাণ্ডবদের গৃহে তিনি তার পরিবারবর্গ, যাদুবংশীয় রাজা রাজপুত্রগণ সহ বিরাজ করেন, সবাই মিলে থাকেন, তার অ্যাটাচড, তার একই পরিবারভুক্ত। হ্যাঁ, তার অসংখ্য রাজাদের জয় করেছেন। আর আপনি শুরুতেই দেখতে পান কংস আদি সবাইকে তিনি পরাজিত করেছেন। আপনি কি কথা সেখানে? আপনি তো ধর্মান্ধ, জ্ঞানান্ধ, জন্মান্ধ, আপনাকে কি পরাজিত করতে পারবে না সে? শুধু কি তাই, তিনি সমস্ত দেবতাদের দ্বারাও পূজিত হন। কত দেবতা, ব্রহ্মা, ইন্দ্র, বরুণ, সবাই তার দ্বারা পূজিত হন। সবাই ভুল করে তার কাছে স্তুতি করে, প্রার্থনা করে। তাহলে আপনার কি কথা? আপনি তার কাছে আত্মসমর্পণ করুন, আপনি তার কথা শুনুন। এই যে অ্যাডভাইস দিয়েছেন, উপদেশ দিয়েছেন,
কে কার কথা শুনে। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডভাইজার বা একজন কাউন্সিলর কি প্রয়োজন, একজন কাউন্সিলরের কি প্রয়োজন, সে হোক জড়জগতে, সে হোক স্পিরিচুয়াল জগতে। একজন ভক্তের জন্য একজন কাউন্সিলর বা অ্যাডভাইজার কতটা গুরুত্বপূর্ণ, বা একজন জাগতিক ব্যক্তির জন্য, এমনি যিনি এ জগতে ভালো কিছু সফল করতে চান, তার জন্য একজন অ্যাডভাইজার কতটা গুরুত্বপূর্ণ। তার মানে আমরা দেখব একজন কাউন্সিলরের গুরুত্ব কতটা। শুরুতে যদি আমরা দেখি, এখানে বিদুর কত সুন্দর করে ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছেন। আপনি দেখুন, এর প্রমাণ আছে। আমি আপনাকে এমন করে বলছি না যে এর কোনো প্রমাণ নেই, তা না। আপনি শুনুন, কিন্তু কে কার কথা শুনে। আমরা দেখতে পাই কি, তাহলে এই একজন অ্যাডভাইজারের বা একজন উপদেশকের বা একজন কাউন্সিলরের কখন প্রয়োজন হয় না, আমরা যখন হতে পারে পারমার্থিকভাবে, হতে পারে আমাদের জীবনে আমরা সফল হতে চাই, সেই পথে আমরা যখন বিহ্বল হয়ে পড়ি, পথ হারিয়ে ফেলি, তখন আমাদের একজন কাউন্সিলরের বা অ্যাডভাইজারের প্রয়োজন হয়। আমরা এক্সাম্পল দিতে পারি অর্জুন মহাশয়। তিনি দিগ্ভ্রান্ত হয়েছেন, বিভ্রান্ত হয়েছেন। তিনি ভগবানের কাছে এসে জিজ্ঞাসা করছেন, আমি আপনার শিষ্য, সর্বতভাবে শরণাগত, দয়া করে শিক্ষা দিন। শিষ্যেস্ত্যাহম সাধিমম তম প্রপন্নাম। আপনি আমাকে বলুন কি করে আমার পক্ষে শ্রেয়স্কর। কারণ কি, অর্জুন সিদ্ধান্ত নিতে পারছে না কি করবে। সে যুদ্ধ করবে, করবে না। সে অত বড় যোদ্ধা, সবাই খ্যাতনামা যোদ্ধা, তার নামের পিছনে লেখা আছে ব্র্যাকেটে কি, স্বর্ণ বিজয়ী। সারা পৃথিবী তাকে পদক দিয়েছে। ইন্দ্র, চন্দ্র, বরুণ, হ্যাঁ, শিবজি মহারাজ, ভীষ্মদেব, দ্রোণাচার্য, সবাই তাকে পদক দিয়েছেন। সে শ্রেষ্ঠ যোদ্ধা। সে এখন সিদ্ধান্ত নিতে পারছে না যুদ্ধ করবেন কিনা। তো এই সময় তিনি ভগবানের কাছে এসেছেন। ভগবান তাকে উপদেশ দিচ্ছেন, হ্যাঁ, যে তুমি যুদ্ধ করো। আপনি দেখুন ধ্রুব মহারাজ, হ্যাঁ, সে ধ্রুব মহারাজ যখন তার পিতার কুলে উঠতে চেয়েছিলেন, সে উঠতে দেয়নি। তো তার মা তাকে বলছেন, যাও তুমি হরি সন্ধান করো। অ্যাডভাইজার, বাস, তিনি গেলেন, তিনি সফল হলেন। হ্যাঁ, শুধু তাই, ব্যাসদেব এত শাস্ত্র রচনা করেছেন। কত শাস্ত্র ব্যাসদেবের রচনা করা আছে, ব্যাসদেব নিজেই শান্তি পাচ্ছেন না। কার কাছে এসছেন? নারদ মুনির কাছে। সে উপদেশ দিয়েছেন যে তুমি এখনো এরকম কোনো শাস্ত্র রচনা করনি যে ভক্ত ভগবানকে ভালোবেসে কি আনন্দ পায়। তুমি তাই করো। তাই আমরা দেখতে পাই যে যখনই কোনো ক্রান্তিকাল চলে আসে, সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, কি করা প্রয়োজন, তখন একজন উপদেশকের, একজন কাউন্সিলরের দরকার, যিনি যথার্থ জ্ঞান উপদেশ দান করবেন। তুমি এটা করতে পারো। হ্যাঁ, আপনি দেখবেন, এই যে আমরা এখন দেখতে পাচ্ছি প্রমাণ, বিদুর মহাশয় তিনি এসে ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছেন, আপনি এটা করুন। হ্যাঁ, শুধু তাই না, আপনি দেখুন শিল প্রভুপাদ, উনি গুরুদেবের কাছে গেছেন। প্রথম সাক্ষাৎে তিনি বলছেন, তুমি শিক্ষিত যুবক, তুমি যাও পাশ্চাত্য থেকে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করো। মেনে নিয়েছেন, সফল হয়েছেন। এই হচ্ছে ব্যাপার। যখনই কোনো ক্রান্তিকাল আসে, তখন একজন অ্যাডভাইজারের প্রয়োজন হয়। তো এটা আমাদের প্রত্যেকের জীবনে খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ একজন অ্যাডভাইজারের। যদি কারো এরকম একজন কাউন্সিলর না থাকে, তাহলে তার জন্য হোক পারমার্থ বা হোক অর্থ, দুইটাই চালিয়ে যাওয়া খুবই কঠিন। হ্যাঁ, কেন? এই ভগবত ভক্তির পন্থাটা হচ্ছে হোমিওপ্যাথিক ডোজের মতো, এটা ক্রমান্বয়ে চলতে থাকে।
তো ডোজ যখন একটা দেওয়া হয়, এটা কিছু ভালো কাজ করে, করার পরে ডোজ যদি চেঞ্জ না করা হয় তো সেটা রিয়াকশন করতে শুরু করে, সেটা ভিতরে ওষুধ পরে বাইরে বের হয়, তার রিয়াকশন। তো তখন কি করেন, ওই অ্যাডভাইজার সাথে সাথে চেঞ্জ করে ঔষধ। তো ঠিক এরকম শিল প্রভুপাদ তার শিষ্যদেরকে বলছেন যে তোমরা যে প্রচার করছো এটা জগৎ বিদিত, মানে এরকম প্রচার কেউ করতে পারে না। বাট এটা শুনে সে তো খুব মানে তার অহংকারের লেভেল বাড়ছে এত উঠে উঠছে। সাথে সাথে ঠিক পরের দিন তাকে বলছেন প্রচারকের মানসিকতা এরকম থাকা দরকার। প্রচারক হচ্ছেন একজন সেবকের মতো, সে তার কাছে যাবে, তার সেবা করবে। তো প্রচারক হচ্ছে একজন ঝাড়ুদার, তিনি ঝাড়ু দিবেন, পরিষ্কার করবেন, ওখানে তাদেরকে বসাবেন, দেন প্রচার করবেন। তো তখন আগের দিন প্রভুপাদের কথা শুনে তার যে অহংকারের লেভেল বাড়ছিল, ঠিক পরের দিন কথা শুনে আবার কমে গেছে। এটা হচ্ছে নদীর স্রোতের মতো, যখন স্রোত বাড়ে, যখন জোয়ার হয় জল বাড়তে থাকে, যখন ভাটা হয় কমতে থাকে, যখন গুরুদেব অ্যাডভাইস দেয় সমানভাবে থাকে। বুঝতে পারছেন? এই জন্য আমাদের পারমার্থিক জীবনে একজন অ্যাডভাইজারের খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা রয়েছে। আমি যখন ভুল করব সেটা আমি বুঝতে পারবো না, সে কে বুঝবে? সে তখন আমাকে উপদেশ দান করবে। এখন তাহলে কথা হচ্ছে একজন উপদেশকের যোগ্যতা কি, কিরকম হলে সে উপদেশ দান করতে পারবেন? শ্রীল রূপ গোস্বামী পাদ উপদেশামৃত গ্রন্থে বর্ণনা করছেন, কৃষ্ণেতি যস্য গৃহীতম মনসাদ্রিয়েত দীক্ষাস্তি চেত প্রাণতিভিশ্চ ভজন্তমিশম শুশ্রূষয়া ভজন বিজ্ঞ অনন্য নিন্দাদি শূন্য মেদিস্পৃত সঙ্গ লব্ধা। তো রূপ গোস্বামী বলছেন যে একজন ভগবত ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের যিনি দিব্য নাম কীর্তন করেন তাকে মনে মনে আদর করা, এবং যিনি দীক্ষিত হয়ে শ্রী গুরুদেবের শ্রী বিগ্রহে সেবা করছেন তার উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করা, আর যিনি শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবত ভজনে নিযুক্ত রয়েছেন, অন্যের নিন্দাদি থেকে তিনি মুক্ত রয়েছেন, তার সঙ্গ করা উচিত এবং তার আনুগত্য হয়ে সেবা করা উচিত। এখন কথা হচ্ছে এখানে বলছেন যিনি শুশ্রূষা ভজনবিজ্ঞ অনন্য অন্য নিন্দাদি শূন্য মেদি স্মৃত সংঘলব্ধা, যিনি অন্যের নিন্দা থেকে মুক্ত এবং ভজনে তিনি উন্নত, তিনি কি করবেন? তার আনুগত্যে হয়ে তার কাছ থেকে উপদেশ অ্যাডভাইস গ্রহণ করা উচিত। এবং পরবর্তী শ্লোকে বলছেন সে যে কেউ হতে পারে, সে যদি এরকমের হয়, সে দেখতে নিচুকুল উদ্ভূত হয়, কুৎসিত হয়, তাতে কোনো সমস্যা নেই। যেমন গঙ্গার জল কাদা প্যাকের দ্বারা আবদ্ধ হলেও সে অপবিত্র হয় না, ঠিক তেমনি সে কোনো অবস্থা অপবিত্র হয় না যদি সে এই ক্যাটাগরির মধ্যে পড়ে, তাহলে তার কাছ থেকে এই উপদেশ গ্রহণ করা যেতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে কাউন্সিলর বা উপদেশক তিনি কি কি বিষয়ে উপদেশ দান করবেন? 4টা বিষয়ে উপদেশ দান করবেন। কি কি না? স্পিরিচুয়াল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড ফিজিক্যাল। কি প্রথম বিষয় হচ্ছে না আধ্যাত্মিক, স্পিরিচুয়াল, সোশ্যাল সামাজিক, মেন্টাল মানসিক আর হচ্ছে ফিজিক্যাল শারীরিক। এই 4টা বিষয় তিনি উপদেশ দান করবেন। আচ্ছা, আমরা ভগবত গীতায় আমরা যে প্রথমে এক্সাম্পল দিলাম, ভগবত গীতায় অর্জুন বিওল্ডার হয়েছিলেন, দ্বিধাগ্রস্ত হয়েছিলেন, তো ভগবান তাকে উপদেশ দিয়েছেন। তো ভগবান কি অর্জুনকে এই উপদেশগুলো দিয়েছিলেন?
সামাজিক, মানসিক, শারীরিক আর হচ্ছে আধ্যাত্মিক উপদেশ দিয়েছিলেন। হ্যাঁ, দিয়েছিলেন। কীরকম? আপনি দেখতে পারেন সামাজিক যে উপদেশ দিয়েছিলেন, যে কি ভগবান বলছেন যে যুক্ত আহার বিহার যুক্ত চেষ্টা সুকর্মসু যুক্ত স্বপ্ন বোধয় যোগ ভবতী দুঃসহা। তুমি যদি দুঃখ থেকে মুক্ত হতে চাও তাহলে তুমি একটা কাজ করো, যুক্ত আহার বিহার করো, হ্যাঁ, আর যুক্ত চেষ্টা করো। এটা সামাজিক, সবার জন্য ওপেন ফর অল। তুমি যদি এই করো, বাস তুমি তাহলে সফল হতে পারবে। তারপরে মানসিক, অর্জুন প্রশ্ন করেছেন ভগবানকে, কি চঞ্চল হি মন কৃষ্ণ প্রমথ বল, আমার মন অনেক চঞ্চল। ভগবানকে সরাসরি বলছেন, আপনি তো অনেক কিছু বলছেন, কিন্তু আমি কি করব, কি বলবো? আমার মনটাই খুব খারাপ, আমি মনটাকে স্থির করতে পারি না। ভগবান তাও বলছেন কি অসংশয় মহাবাহ মনো দুর্নিগ্রহ হম অভ্যাসন তো কন্তিয়া বৈরাগ্যন চ গৃহতে। তুমি এখান থেকে কিভাবে মুক্ত হতে পারবে? না অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা মুক্ত হতে পারবে। তারপরে মানসিক কি বলছেন? আমরা মনের দ্বারা বিভিন্নভাবে দিগ্ভ্রান্ত হই, বিশেষ করে যুব সমাজ, যুবকরা বিশেষভাবে মনের দ্বারা দিগ্ভ্রান্ত হয়। হঠাৎ কি দেখলো, মনের মধ্যে প্রশ্ন জাগছে, মোবাইলে কি দেখলো, প্রশ্ন হচ্ছে, একজনের সাথে কথা বলতে গিয়ে প্রশ্ন হচ্ছে, বিভিন্ন প্রকারের রাজনৈতিক, প্রেম সংগঠিত বিভিন্ন প্রকারের তার ফ্রাস্ট্রেটেড। কি জন্য? মনের দ্বারা। সেজন্য একজন অ্যাডভাইজার দরকার, যিনি যথার্থভাবে উপদেশ দান করতে পারবেন। একবার একটা ব্যক্তি একটা বৃক্ষের নিচে শুয়ে আছে, আর সেই বৃক্ষের পাশেই দুইটা গর্ত, একটা ইঁদুরের গর্ত, একটা সাপের গর্ত। হ্যাঁ, তো ঘুমাতে ঘুমাতেই একটু সময় পরে উনি চেতন পেয়েছে যে তার পায়ে কে যেন আঘাত করছে। শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি যায়, তার পায়ের মধ্যে কে আঘাত করছে। তো উঠেই তিনি দেখতে পেলেন একটা সাপ দাঁড়িয়ে আছে তার সামনে। তো সে উঠেই বললেন, আরে তোর কি কোনো কাজ নেই? আমি তো শুয়ে আছি, তোর তো কোনো ক্ষতি করছি না, তুই আমাকে আঘাত করলি কেন? কিন্তু প্রকৃতপক্ষে আঘাতটা কে করেছিল? ইঁদুর। তো ইঁদুর তো লুকিয়ে গেছে, একটু পরে আবার ঘুমিয়ে গেছে। তো সাপ ভাবছে, আমি তোমাকে কিছুই করলাম না, তুমি আমাকে দোষ আরোপ করলে, ঠিক আছে তাহলে। এবার সাপ উঠে একটা সবল দিল, দিয়ে ও ঢুকে গেল, ইঁদুরটা জাগলো। ঘুম থেকে উঠেই বলছে, আরে ইঁদুর, তুই আমাকে একটু সুস্থ মতো ঘুমাতে দিবি না? হ্যাঁ, আমাদের মানসিক বৃত্তিটা হচ্ছে এরকম, আমরা সিদ্ধান্তই করতে পারি না কি কোনটা ঠিক, আমার ইঁদুর কাটলো না সাপে কাটলো। হ্যাঁ, তো তাই আমরা তো এখন একটা দেখছি, এখানে আমি ক্রসিং করছি, ক্রসিং করতেই মনের মধ্যে প্রশ্ন জাগে, আরে সে আমাকে দেখে হাসলো কেন? হ্যাঁ, এই যে প্রশ্ন, সন্দেহ দূর সে কে করবেন? একজন উপদেষ্টা। তো এই জন্য ভগবান তাকে বলছেন যে তোমার যে এই যে সন্দেহ, তো এটা কীভাবে যাবে? বা আধ্যাত্মিক উপদেশটা কী দিয়েছেন, বা মানসিক উপদেশটা এই জন্য ভগবান বলছেন যে তুমি কাজ করো, যে বৈরাগ্য আর অভ্যাসের প্রচেষ্টা করো। তারপর আধ্যাত্মিক উপদেশ দিয়েছেন, মন মনহ মদ ভক্ত মজ্জাজিমাম নমস্কার, বিভিন্ন প্রকারের আধ্যাত্মিক উপদেশ দিয়েছেন। এই করলে আমার প্রিয় হয়, এই করলে আমার কাছে ফিরে আসতে পারবে। তো শারীরিক উপদেশ কি দিয়েছেন? না মাত্র স্পর্শস্তু কন্তীয় শীতুষ্ণ সুখ দুঃখদা আগম পায়নিত তান্ত্রিক ভারত। এই যে তোমার শীত গ্রীষ্ম লাগে, শরীরে যে রোগ শোক হয়, এটা ইন্দ্রিয়ের সাথে
বিষয়ের সংযোগের ফলে হয়। হ্যাঁ, তো আমরা দেখতে পাই যে একজন কাউন্সিলর সে কি করবেন, 4 প্রকারের জ্ঞান উপদেশ দান করবেন: ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল, আর হচ্ছে কি, হ্যাঁ, সোশ্যাল। তো এই ধরনের উপদেশ তিনি দান করবেন। আসলে তাহলে একজন কাউন্সিলর সে কেমন হবেন? সে একাধারে একজন অভিভাবক, একাধারে একজন বন্ধু, এবং একাধারে তিনি হচ্ছেন একজন উপদেশক বা হিত সাধনকারী। অভিভাবক মানে কি, কিরকম অভিভাবক? তিনি পিতামাতার মতো শাসন করবেন। অর্জুনকে ভগবান শাসন করেছেন কি, কুতস্থ কস্মলমিদম বিষমে সমুপাস্থিতম অনার্য দুষ্টম স্বর্গম কীর্তিকরম অর্জুন। তোমার মধ্যে এরকম মনোভাব সৃষ্টি হয়েছে কিভাবে? হ্যাঁ, এরকম মনোভাব তো তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না। তুমি তো কাপুরুষ, নপুংস। তুমি অভিভাবকের মতো শাসন করেছে। একজন কাউন্সিলর তাকে শাসন করবেন, তোমার এটা ঠিক নেই, এটা করতে পারো না তুমি। তিনি বন্ধু, যেমন কৃষ্ণ অর্জুনের মধ্যে সখা সম্বন্ধ, বন্ধুর মতো। হ্যাঁ, ভগবান জিজ্ঞাসা করেছেন, আচ্ছা অর্জুন জিজ্ঞাসা, তোমার আমার তো সমান সমানই বয়স, তোমার আমার তো একই সময় জন্ম হয়েছে, তাহলে তুমি কি করে বলছো যে এই 12,40,00,000 বছর পূর্বে সূর্যদেব বিবাহের সঙ্গে তুমি এই জ্ঞান দিয়েছিলে? হ্যাঁ, তো একজন উপদেশক হবেন বন্ধুর মতো, না হলে তার কাছে খুলে বলবেন কি করে যে আমার এখন কি সমস্যা হচ্ছে। আর একজন উনি হচ্ছেন তিনি হচ্ছেন উপদেশক। তিনি সুন্দর করে তাকে উপদেশ দান করবেন কি, যে না এইভাবে না, তুমি এভাবে করবে। হ্যাঁ, এভাবে করলে এরকম সমস্যা হবে, তুমি এটা করা উচিত নয়। শিল প্রভুপাদ তার বাবা যখন গৌরমোহন দে উনি অসুস্থ, তখন প্রভুপাদকে খবর দেওয়া হয়েছে অভয়কে, যে অভয় যাতে তার বাবাকে একবার দেখে যায়। তো ঠিক সন্ধ্যাবেলা অভয় আসছেন বাড়িতে। তার বাবা গৌরমোহন দে বলছেন, অভয় দেখো, তারা তখন এলাহাবাদে ছিলেন, যে এই গৌরী মঠে কত ভক্তরা আছে, তাদেরকে তুমি একবার ডেকে বৈষ্ণব সেবা দিয়ে দাও। তখন অভয় বলছেন, ঠিক আছে বাবা। তো ঠিক পরের দিন প্রভুপাদ সমস্ত বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে নিজ হাতে পরিবেশন করেছেন। তো অভয় তার বাবার কাছে গেছেন। তো বাবা তখন বললেন যে সবাইকে তুমি তাদের খুশি করতে পেরেছ? তো অভয় বলছেন, বাবা আমি চেষ্টা করেছি। তো তখন আবার বাবা বলছেন গৌরমোহন দে, দেখো আমাদের কতগুলো গাভী আছে, এগুলো লালন পালন করার কেউ নেই, তুমি একটা কাজ করো, এই গাভীগুলোকে এই গৌরী মঠে দিয়ে দাও। হ্যাঁ, আর তখন প্রভুপাদের মনে একটা ভাবনা ছিল, প্রভুপাদ আবার একটা বিবাহ করবেন। তিনি এরকম মেয়েও খুঁজতেছিলেন। একজন মেয়ের বাবার সাথে কথাও বলছেন। হ্যাঁ, কেন এই যে স্ত্রী, সে কথা শুনে না, কেন সে ভক্তি করতে চায় না? তো তখন তার বাবাও তাকে বলছেন, দেখো অভয়, সে যে ভক্তি করতে চায় না, সেটা তোমার জীবনে সুফলও বয়ে আনতে পারে। কেন? কেন তোমার যে কোষ্ঠী গণনা আছে সেখানে তো বর্ণনা করে আছে। হ্যাঁ, তাই তুমি একটা কাজ করো, তুমি আর এটা করার দরকার নেই। তখন বাবার কথা অভয় বাস স্যাটিসফাই, না করবো না। তো এটা হচ্ছে ব্যাপার। উনি হচ্ছেন একজন উপদেশক, সে বিউল্ডার হবে, ভুল করবে, সে সাথে সাথে সুরক্ষা দান করবে। এজন্য আমাদের পারমার্থিক জীবনে একজন উপদেশকের গুরুত্ব অপরিসীম, অবশ্যই দরকার। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে আমরা তাহলে আমাদের কোন যোগ্যতা থাকলে একজন উপদেশক আমাদের
উপদেশ দান করবেন? কোন যোগ্যতা থাকলে দিবেন? না, ভগবদ গীতায় ভগবান বলছেন 3টে যোগ্যতা। একটা কি? প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রণিপাত মানে তার শরণাগত হতে হবে। আপনি এমন না, আমাদের প্রবলেমটা কি হয়, আপনি একজনের কাছ থেকে উপদেশ নিচ্ছেন, তো আর একজন আপনাকে একটা ফ্যাসিলিটি দিচ্ছে, এই তুমি আমার কাছে আসো, তোমাকে আমি দীক্ষা দিয়ে দেবো, বাস, সে সাথে সাথে চলে যাচ্ছে। কিন্তু যিনি ফ্যাসিলিটি দিবেন, ফ্যাসিলিটি, সে কিন্তু তার সম্বন্ধে জানে না, তার পরিস্থিতি কি, সে কিভাবে ভক্তি করছে, তার ভক্তি করতে বাইন্ডিংসটা কি, সে জানে না। সে ফ্যাসিলিটি গ্রহণ করছে, লসটা কার হচ্ছে? কার? নিজে। তো আমি কি করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, গেলে কোনো সমস্যা নেই, যাওয়া উচিত। কেন? একজন দীক্ষা প্রাপ্ত হওয়া পর্যন্ত একজন ভক্তকে বিভিন্ন জনের কাছ থেকে শ্রবণ করা উচিত। সেজন্য রূপ গোস্বামীপাদ বলছেন, সবাই ভাববে তোমাকে, তুমি হচ্ছ তার কাউন্সিলর, তুমি তার কাছ থেকে হিতোপদেশ নিচ্ছ, কিন্তু তুমি একমাত্র জানো তুমি কার কাছ থেকে হিতোপদেশ নিচ্ছ। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। এরকম না আমি পার্টিকুলার হয়ে যাব, এরকম না, কিন্তু আমি কার কাছ থেকে উপদেশ গ্রহণ করব সেটা একটা পার্টিকুলার ব্যক্তি থাকবে। তো এজন্য তার শরণাগত হওয়া দরকার। দ্বিতীয়, পরিপ্রশ্ন, বিনম্র সহকারে প্রশ্ন করা। আমরা দেখতে পাই বারবার পরীক্ষিত মহারাজ কত বিনম্রতার সহিত প্রশ্ন করছেন, হে ভগবান, হে বৈষ্ণব শ্রেষ্ঠ, আপনি তো এইভাবে বলুন, তিনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কি খেয়েছিলেন, কত বিনয়ের সহিত প্রশ্ন করেছেন। হ্যাঁ, আর তার সেবা করেছিলেন। কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সেবা করা না হয়, তাহলে সেবার দ্বারাই কেবলমাত্র তাকে সন্তুষ্ট করা যায়, অন্য কোনো উপায়ে তাকে সন্তুষ্ট করা এত দ্রুত সম্ভব হয় না। তো এজন্য 3টে উপায়ের দ্বারা কি করা যায়, এই 3টে যোগ্যতা থাকলে আমরা কি করতে পারি, একজন উপদেশের কাছ থেকে উপদেশ গ্রহণ করতে পারি। তো আমরা তো এরকম উপদেশ নেই, কিন্তু নিলে কি হয় আমি সেটা মানি না। অর্জুনও মানতে চাইছিলেন না, শ্রবণ করছেন কত কিছু, শোনার পরেও তার সন্দেহ। হ্যাঁ, দেন তখন কি হয়, ভগবান বলছেন তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। কারণ কি, কাউন্সিলরের কোনো প্রবলেম নেই, প্রবলেমটা কার? কাউন্সিলের। যিনি উপদেশ গ্রহণ করবেন তার সমস্যা, যিনি উপদেশ দিবেন তার কোনো সমস্যা নেই। আর একটা, এই যে উপদেশক, যিনি উপদেশ নিবেন, তিনি দেখবেন যিনি আমাকে উপদেশ দিচ্ছেন তিনি কি কারো কাছ থেকে উপদেশ গ্রহণ করেন, তিনি সেটা দেখবেন। আর একটা ব্যাপার কি, যিনি উপদেশ দিচ্ছেন, আমি তো আমার সমস্ত সমস্যার কথাগুলো তাকে খুলে বলছি, সেগুলো কি তিনি গোপন রাখেন কিনা, তিনি সবার কাছে বলে বেড়ান, এটাও তিনি দেখবেন। এজন্য তাকে সে বিষয়গুলোকে গোপন রাখা দরকার। কারণ কি, সে তো তাকে বন্ধুর মতো সবকিছু খুলে বলবে, সে কি এগুলো সবার কাছে খুলে বলে বেড়াবে? এজন্য একজন কি দরকার না, তার এরকম কি সংরক্ষণের ব্যবস্থা থাকা দরকার। তো এখন আমরা কি করি, উপদেশক গ্রহণ করি কেন? দীক্ষা নিতে হবে তাই। একজন ভক্তের কাছে যদি না যায় তাহলে তো আমার দীক্ষা হবে না। কিন্তু সে ভুলে যায় দীক্ষা মানে ভগবত ভক্তি শুরু, দীক্ষা মানে শেষ নয়। তার মানে দীক্ষা হলো মানে এখন আরো আমার অ্যাডভাইজার দরকার, ওই অ্যাডভাইজারের উপদেশ আরো বেশি করে দরকার আমার। আমরা একটা ফ্যাশনের মতো, দীক্ষা হয়েছে বা শেষ, আমার আর প্রয়োজন নেই। আর একটা হতে পারে কি, আমরা সুবিধা নিচ্ছি, এর কাছে গেলে এই সুবিধা পাই, ওর কাছে গেলে ওই সুবিধা পাই, বাস। সুবিধা গ্রহণ করতে দোষ কোথায়? আর কখনো কখনো হ্যাঁ সেখানে আমার কি হয়, কি যেখানে আমার লাভ হবে সেখানে আমি যাব, আমার এই সময় এখানে গেলে লাভ, আমি এখানে যাব।
হ্যাঁ যেতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাডভাইজার যিনি আমাকে হিতোপদেশ দিবেন তার প্রতি একটা আলাদা স্যাটিসফ্যাকশন থাকা দরকার, তার সাথে এরকম একটা যোগাযোগ থাকা দরকার। যদি আমরা করি তাহলে আমরা আমাদের জীবনের সফলতা লাভ করতে পারবো। তাহলে আমরা যে সফল হব, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোধন তিনি অ্যাডভাইজারের উপদেশ নিয়েছিলেন, অর্জুনও নিয়েছিলেন। লাভ হয়েছে কার? অর্জুনের। কেন? অর্জুন গিয়ে যদিও দ্রোণাচার্য দুর্যোধনের পক্ষে, তবুও লাভ হয়েছিল কার? অর্জুনের। কেন? দ্রোণাচার্য তাকে আশীর্বাদ দিয়েছেন, বিজয়ী ভব। আবার পরাজিত হওয়াই মানে অসফলতা না। যেমন আপনি দেখুন, দুর্যোধন পাশা খেলায় জয়লাভ করেছিলেন, আপনি তাকে ভালো বলে গ্রহণ করবেন, তাকে বিজয়ী বলবেন? কখনোই না। সবাই তাকে ভালো চোখে দেখে না। আবার ভীষ্মদেব কুরুক্ষেত্রের যুদ্ধে পরাজিত হয়েছিলেন, তাকে কেউ পরাজিত মনে করে? কেউ না। সবাই ভাবে না ভীষ্মদেব শ্রেষ্ঠ, সে বিজয়ী হয়েছে। কেন? ভগবান পাণ্ডবরা তার কাছ থেকে হিতোপদেশ নিয়েছিলেন। আবার অভিমন্যুকে কর্ণসহ সপ্তরথীরা মিলে তাকে অন্যায়ভাবে হত্যা করেছিলেন, কর্ণ জয়লাভও করেছিলেন। কর্ণকে কেউ বিজয়ী বলে? কেউ বলে না। আবার রাবণের সাথে যুদ্ধ করে জটায়ু তার পাখা হারিয়েছিলেন, হ্যাঁ রাবণকে কেউ বিজয়ী বলে? রাবণ জয় জয়কার হয়েছে বলে? কেউ বলে না। এজন্য বিজয়ী হওয়াই প্রকৃতপক্ষে জয়ী নয়। আমরা একটা ছোট্ট ট্রিক্স বলবো, যেহেতু আমরা সব ভগবদ্গীতা থেকেই বললাম। এই যে প্রকৃতপক্ষে আমরা একজন কাউন্সিলরের কাছ থেকে কিভাবে কাউন্সিলিং নেব, সেটা আমরা দেখব কি পার্থ। অর্জুনের একটা নাম হচ্ছে কি? পার্থ, PARTHA, পার্থ। P মিন্স পজিটিভ থিঙ্কিং। একজন কাউন্সিলি সে যদি পজিটিভভাবে থিঙ্কিং করে, কীরকম? কারণ আমাদের চোখ তো দেখে না। সে বিবাহের দিনে একটা মোবাইল ফোন গিফট দিয়েছে, আর স্বামী তাকে ফেস লক করে দিয়েছে, কারণ বিবাহের দিনে তো সুন্দর করে ফেস আপ করা ছিল। হ্যাঁ, তো এখন প্রতিদিন রাত্রেবেলা স্ত্রী সুন্দর করে সাজে, আর শাশুড়ি দেখে ডাউট করে কি, আরে আমাদের কি পুত্রবধূ মনে হয় বাইরে যায়, তার খারাপ সম্পর্ক আছে। কিন্তু সে সুন্দর করে সাজে কেন? কারণ মোবাইলটা খুলতে হলে তাকে সুন্দর করে সাজতেই হবে। হ্যাঁ, তাই আপনাকে পজিটিভ থিঙ্কিং করতে হবে। দেন এইম থাকতে হবে, আমাদের একটা লক্ষ্য থাকতে হবে যে না, আমি ভগবত ভক্তি কেন করছি, আমাকে ভগবানকে সন্তুষ্ট করে ভগবানের কাছে পৌঁছাতে হবে, বা আমাকে ভগবত ধামে ফিরতে হবে। এইম থাকতে হবে তার জন্য। সেই লক্ষ্য নিয়ে আমার অ্যাডভাইজারের অ্যাডভাইস গ্রহণ করা দরকার। দেন আর মিন্স PAR, রেস্ট্রেইন, মানে আপনাকে সংযম থাকতে হবে। মা বলছে লাঠিটা ধরে দাঁড়িয়ে আছে। কি জন্য ধরতে বলছে? আরে এখানে কতগুলো পাখি আসে, সে পাখিগুলোকে তাড়াবে। সে না তাড়িয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে বসে আছে। যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে কি হবে? আমাদের ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যরূপ পাখিগুলো ভক্তিগুলোকে ছিঁড়ে নিয়ে চলে যাবে। লাঠি দিয়ে তাড়াতে হবে, এজন্য সংযম থাকতে হবে। তো এরকম মানসিকতা নিতে হবে তার কাছ থেকে। দেন T মিন্স PART মিন্স ট্রেনিং থাকতে হবে, ট্রেনিং। হ্যাঁ, ট্রেন্ড আপ হতে হবে। আপনি ট্রেন্ড আপ না হন, অন্যদেরকে ট্রেনিং দিতে পারবেন না আপনি। হ্যাঁ, আর H মিন্স হার্ড ওয়ার্ক। যদি আমরা পরিশ্রম না করি, সেবা না করি, তার হৃদয়টা নির্মল হবে না। এরকম মনোভাব থাকতে হবে, আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। দেন A মিন্স PARTHA, অ্যাবাইন্ডিং ইন্টারেস্ট। আপনাকে আগ্রহ বজায় রাখতে হবে, আমাকে অবশ্যই সফল হতে হবে। এরকম মানসিকতা নিয়ে
আমাদের অ্যাডভাইজারের কাউন্সিলরের উপদেশ গ্রহণ করা উচিত। তাহলে আমরা আজকে আলোচনা করলাম একজন উপদেশকের কি প্রয়োজনীয়তা রয়েছে, কি গুণ থাকলে আমাদের উপদেশ দান করবেন, কি কি উপদেশ দান করবেন, এই উপদেশ গ্রহণ করে কারা কারা সফল হয়েছেন, আর আমরা ছোট্ট একটা ট্রিক্স বললাম পার্থ, PART